মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুই কাঁধে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমারে কিরা তোয়া পালাইছে তাহারা। দুই কাঁধে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমারে কিরা তোয়া পালাইছে তাহারা। তোমার হাত কোটরে নয় দরজা বন্ধ যে হলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নয় গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দীপানিশি যে চৈজনা দিত কুমন্তনা, আজ তাহারা কোথায় গেল পাবন কিরে মনা। দীপানিশি যে চৈজনা দিত কুমন্তনা, আজ তাহারা কোথায় গেল পাবন কিরে মনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আল্লাহ সারা মাবুদ নাই রে জবান, তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নয় গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري. الآية آية أخرى قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مرحبا وعلى آل سيدنا
বলো আর গরিবই বলো, আজরাইল কাউকে ছাড়বে না। কাফনের কাপড় পরতে হবে, যাইতে হবে কবরে। আল্লাহুম্মা মারহাবা মহব্বত মুহাম্মদ ওয়া আলা আলিহি দন্ন গো আমেনা বিবি, দন্ন আপনার জিন্দেগি, আপনার কোনে তশরীফ আনলেন রহমাতুন লিল আলামিন। আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু না আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করে, দয়া ফুরাও মনে আসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরার মনের যন্ত্রণা হাই হাই বোঝাই এক জেনা। বলেন আমরা মনের যন্ত্রণা বোঝাই এক বোঝে না। শোনাইলে কেউ না, বলেন শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, পায়ে ব্যথাই হয়, অসুবিধা আমরা কার কাছে যাই? দূরে কোন কার কাছে যাই? মানুষজন গুনাহ করে, গুনাহ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? এই কালো দাগ দূর করার একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহর জিকির। এই জন্য প্রাণ ভরে আমার সাথে জিকির করেন। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাকরে আল্লাহ আল্লাহ
যাকার মতো ডাকনার বান্দা প্রাণব দিয়া ডাকনার বান্দা গুনা পাবি মাফ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমার জীবন বিপদে গো সোনার যৌবন বিপদে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ কবর দেখলে চমকা উঠি কবর চমকা উঠি বই জাগে অন্তরে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ কবর দেখলে চমকা উঠি কবর চমকা উঠি বই জাগে অন্তরে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ কানা তুসা আমগো আমার দৌড় সানাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাওরে মদিনা আল্লাহ আল্লাহ জায়গা হচ্ছে সামনে আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে মদিনা শরীফের জান্নাতের বাগান আছে সেই বাগানে আছেন শুইয়া সেই বাগানে জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি চাওরে মদিনা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ একটু দয়া করে একটা গান দেখা হচ্ছে পিছনে দেখা হচ্ছে জনাব মোহাম্মদ আনোয়ার মিয়া বাবুরচি সাহেবের উদ্যোগে এলাকার সকল মধ্যে গানের সাথে সব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল স্থান পূর্ব সম্পাসী নিজবাড়ি মৌলভীবাজার সদর উপজেলা মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা এলাইকুর রহমান সাহেব জনাব মাওলানা হাফেজ এলাইকুর রহমান সাহেব খতিব পূর্ব সম্পাসী নতুন জামে মসজিদ হাফেজ মাওলানা সলমান আহমদ সাহেব খতিব পূর্ব সম্পাসী পুরাতন জামে মসজিদ প্রধান অতিথি আমি ওনার সাথে অনেক প্রোগ্রাম করছি কিন্তু ওনার ওয়াজ শোনার সৌভাগ্য আমার হয় নাই আর পিস হয় আজকে আমি প্রাণ ভরি ওয়াজ শুনতে পারলাম আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা যিনি করেছেন আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ যে একটা কণ্ঠ ছিল এই ওনার মধ্যে এই কণ্ঠের ছোঁয়া আছে হাসানা নাই
হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব রবির বাজারি, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে কোন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা যিনি ওয়াজ করে গেছেন হযরত মাওলানা নোমানুর রশিদ তরফদার নোমানী সাহেব, খতিব শাহ সিকান্দর রহমতুল্লাহ আলাইহি, কেন্দ্রীয় জামুল সিলেট, ওনার ইনভাইটি আজকে আপনাদের প্রোগ্রামে নিয়ে এসেছি। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মকবুল হুসাইন আনসারী সাহেব, ইমাম ও খতিব, নিতেশ্বর বাজার জামে মসজিদ, মুকাম বাজার, মৌলভীবাজার। বিশেষ আকর্ষণ হাফেজ শামীম আহমদ সাহেব, প্রধান শিক্ষক পাড়া শিমুল এতিমখানা জামে মসজিদ। দাওয়াত করে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ার সাহেব, পূর্ব সম্পর্কী, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। এবং আজকে আমার সফর সাথী হিসাবে যিনি উপস্থিত আছেন, গরিবের ডাক্তার নামে পরিচিত জনাব ডাক্তার জুয়েল আহমদ সাহেব, জনাব আজাদ মিয়া সহ মুফতি আল ইসলাম যুক্তিবাদী, এই পেজ থেকে যে যেখান থেকে আজকে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনার নাম দেখতে মোহাম্মদ সেলিম মিয়া সাহেব সহ সকলকে আন্তরিক অভিনন্দন। জবান খুলে করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। সকলে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করেছি, বলেন আল্লাহ খুশি না বেজার? এই মাহফিল হওয়াতে আমার আল্লাহ খুশি না বেজার? এই এলাকার মোর্চারা খুশি না বেজার? রাহমাতুল লিল আলামিন খুশি না বেজার? আমরা যদি কোনো ভালো কাজ করি, এটা রাসূলুল্লাহর রওজায় পৌঁছে যায়, তখন আমার নবী খুশি হয়। সুবহানাল্লাহ। আজকে মাহফিল মোহাম্মদ আনোয়ার মিয়া সাহেব করাতে রাসূল খুশি হয়েছে না বেজার হয়েছে? বন্ধুরা আমার, আমরা যখন কোনো খারাপ কাজ করি, সেটাও আমার নবীর রওজায় পৌঁছে যায়, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বলেন আল্লাহু আকবার। লক্ষ করি দুরূদ সালাম সোনার মদিনায়, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যেই নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, সেই নবীর প্রতি লক্ষ্য করি দুরূদ সালাম। সম্মানিত সুধী, আমরা যে কত সৌভাগ্যবান, আমাদের নবী সমস্ত নবীদের সর্দার। আমাদের নবী রাসূল যিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের ইমাম, সকল নবী রাসূলদের ইমামুল মুরসালিন। বলেন ইমামুল। আমাদের নবীর উপরে যে কিতাব কোরআনুল কারীম নাযিল হয়েছে, এই কিতাবের উপরে আর কোন কিতাব নাই, শ্রেষ্ঠ কিতাব। শুধু তাই না, এই কিতাব নাযিল হওয়ার পরে আসমানি যত গ্রন্থ ছিল, ওই সকল গ্রন্থের বিধান রহিত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান চলবে। কোন আল্লাহু আকবার। কোরআনের আইন চলবে। কোরআনের আইন চলা মানে কার আইন চলা? আল্লাহর আইন চলা, নবীর আইন চলা। বলেন না সুবহানাল্লাহ। নবী মানলেই আল্লাহ মানা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন দেখছেন নি? বিশ্বাস কন্যা মারহাবা। ভাইরা আমার, গভীর মনোযোগ। এই দিন ইসলাম, এই পূর্ব সম্পাসী ইসলাম। সুবহানাল্লাহ। বাংলাদেশে বেশিরভাগ ছিল হিন্দু, ঠিক না ঠিক? 360 জন আউলিয়া এসে এই দেশকে আবাদ করে
আজকে 90% মুসলমান কন্যা মারহাবা। আমরা খুশি না বেজার? ইতিহাস সাক্ষী দেয় দুইজন সাহাবী আমাদের বাংলাদেশে এসেছিল। আপনারা জানেন? জানেন আপনারা? জানেন না? কয়জন সাহাবী এসেছিলেন? দুইজন। ওনারা কক্সবাজার, ওই যে আপনার চট্টগ্রাম সমুদ্র পথে ব্যবসার জন্য এসেছিলেন। দিনের দাওয়াত দেওয়ার সুযোগ হয় নাই। শাহজালাল ইয়ামনি মুজাররদ, মুজাররদ মানে একক, মুজাররদ মানে কি? উনি তো বিয়ে করে নাই। হযরত শাহজালাল ইয়ামনি, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি, ইয়ামেন থেকে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি দিনের দাওয়াত দিয়ে আজকে আমাদেরকে ধন্য করেছেন। কথা বলেন ঠিক না বেটি? আমরা যখন চাঁদপুরে যাই, কুমিল্লায় যাই, কিশোরগঞ্জে যাই, ময়মনসিংহ, চট্টগ্রামে যাই, তখন বলে সিলেটের ঘুরে হয়েছে, সিলেটের ঘুরে হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলাদা একটা সম্মান করে। কেন? এই সিলেটের জমিনে ঘুমিয়ে আছে 360 জন আউলিয়া। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইসলাম এমনি এমনি আসে নাই, যুদ্ধ করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। বদরের যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে, কারবালার যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? শত শত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। আমরাও যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, কোরআনের জন্য জীবন দিতে হয়, আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে হয়, আল্লাহর দ্বীনকে এই জমিনে কায়েম করার জন্য জীবন দিতে হয়, তাহলে আমরা রাজি আছি না নাই? হাত উঁচু করে কোন রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা বলেন মারহাবা। প্রেমের কানায় কানায় বয়ে গেছে, লাগা নাই। কন্যা আলহামদুলিল্লাহ। আপনারা যে শুধু আছেন তা নয়, আল্লাহ রহমতের ফেরেশতা আছে না নাই? ভাইয়েরা আমার, গতকালকে আমার প্রোগ্রাম ছিল উসমানীনগর থানায় ইব্রাহিমপুর কিশোরগঞ্জ আন্তর্জাতিক প্রোগ্রাম থাকাকালীনই ফোন আসছে, আমার নানি ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি মাঠের থেকে নামলাম, ফোনের মাধ্যমে জানতে পারলাম আমার নানি দুনিয়াতে নাই। 11:05 ইন্তেকাল করছে। আমি 1:30টার সময় রওনা দিলাম, বড় ভাইয়ের বাসায় গিয়ে মিরপুর থাকলাম। 1 মিনিট আমার ঘুম হয়ে নাই। এর আগের দিন, এই গতকালকের আগের দিন আপনার রাইয়াপুর হবিগঞ্জ প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আলোচনা করা হয়েছে। এর কারণ হচ্ছে আমার পরবর্তী যে বক্তা উনি আসতে দেরি করছে। এবার আমি মাইক সারি দিলে তোমার মাহফিল শেষ, এই জন্য কষ্ট করে ধরে রাখতে হয়েছে। আর গতকাল রাত্রে আমি 1 মিনিট ঘুম আসে না। নানি মারা গেছে, ঘুম আসবে? ফজরের নামাজ পড়ে রওনা দিলাম। নানির জানাজার ইমামতি আমার উপর পড়ছে, আলহামদুলিল্লাহ। আমার নানার জানাজার ইমামতি আমি করছি। আমার মামা বলতেছে আমার বাইকনা, বড় মামা বলতেছে আমার বাইকনা আমিন। আমার আব্বার জানাজার নামাজ পড়ছে, ইমামতি করছে। আমার আম্মারও জানাজার ইমামতি করছে, সব ফিট করছে। আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে আমি আসছি। এই কয়েকদিন প্রেশারে, এই জার্নি প্লাস ওয়াজ, একটু অসুস্থ হয়ে পড়ছি। এই জন্য আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা যদি একটু দূরে দূরে আওয়াজ দেন, তাহলে আমার ওয়াজটা করতে একটু সহজ হবে। আপনারা রাজি আছেন তো কিছু? আর আমার নানাকে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানাতে বলেন আমিন। আমার নানির কবর থেকে আল্লাহ যেন জান্নাত বানাতে বলেন আমিন। এখানে অনেকে আছেন যাদের মা নাই, বাবা নাই। আমার জীবনে আমি 3 জনের কবরে নামছি। বলেন কয়জনের? প্রথম আমার বাবার কবরে নেমেছিলাম। যেদিন আমার বাবার কবরে নামছিলাম, বাবার লাশ নিজের হাতে
কবরে রাখা এবারে কতটুকু কষ্টকর ওই দিন বুঝতে পেরেছে। মনে হয়েছিল পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। যারা নিজের মা বাবার লাশ কবরে রাখছেন তারা বলতে পারবে এর যন্ত্রণা কত কঠিন। জীবনে কত মানুষের জানাজার নামাজের ইমামতি করছি, কত মানুষের কবরে মাটি দিয়েছি, কিন্তু কারো কবরে নামি নাই। নাম দিলে কেমন লাগে এই অনুভূতিটা সেদিন পেয়েছিল যেদিন আমার আব্বাকে আমি কবরে রেখেছি। সেকেন্ড, আমার নানা 107 বছর হায়াত পেয়েছিল। আজীবন মসজিদের মতো দিয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। ওই নানার কবরে নামছিলাম। আর আজকে মা বলতেছে আলামিন মহসিন আমার বড় মামার ছেলে, তোমরা দুইজনের কবরে নামো নানির লাশ কবর রাখার জন্য। আমার ছোট মামা তিনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনিও নামছে। তিনজনে নেমে নানিকে মানে কবরে রাখা দাফন করছি। এই যে কবরে রাখলাম, আমার আপনার সন্তানরাও আমাদেরকে এইভাবেই কবরে রেখে চলে আসবে। আমাদের কবরের উপরে দুর্বা ঘাস উঠে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কেউ কারোর সাথে যায় না, বাবা ছেলের সাথে যায় না, বন্ধু বন্ধুর সাথে যায় না, স্বামী স্ত্রীর সাথে যায় না, ছাত্র শিক্ষকের সাথে যায় না। এসেছিলাম এই দুনিয়াতে একা, আবার যাওয়ার সময়ও আমরা একা। কথা বলেন ঠিক না বেটি? মুহাম্মাদের নাম জপেছিলি বুনবুনি তুই আগে। আমার সাথে জবানটা করে বলেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুনবুনি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। করেন নবীর মোহাম্মদ বাড়বে না কমবে? মুহাম্মাদের নাম জপেছিলি বুনবুনি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। ওরে গুনার নিরিবিনি বুঝি নবীর কদম ছুঁয়েছিলি। আল্লাহু আকবার। ওরে গুনার নিরিবিনি বুঝি নবীর কদম ছুঁয়েছিলি। তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে ওরে, তোরা তোরে জাগে। বলেন মুহাম্মাদের নাম জপেছিলি বুনবুনি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। আল্লাহু আকবার বলেন। নবীর নাম শুনলে ভালো লাগে না খারাপ লাগে? এই নামে জাদু আছে, এই নামে মধু আছে, কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে।
এই নামে এত মধু আছে কে জানি তো আগে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের এই সুন্দর পরিবেশ দেখে আমার মনটা ভরে গেছে। শুনুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে গেলেন, নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবী তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। কিসের দাওয়াত? আজকে আমাদেরকে যেভাবে রিসিপশন করা হলো, জনাব মোহাম্মদ আনোয়ার মেম্বারবর্তী সাহেব রিসিভ করে আমাদেরকে নিয়ে আসলেন। অনেক রকমের আইটেম করে খাবার দাবার খাওয়াইলেন, মাইকিং করে দিলেন। হযরত মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী আসবে, আরো অনেক উলামায়ে কেরাম আসবে। প্যান্ডেল করলেন, ব্যানার করলেন, মাইক আনলেন। কিন্তু আমার নবী যখন দিনের দাওয়াত দিতে গেলেন, আমার নবী কিভাবে তায়েফবাসী রিসিভ করে নাই, নিয়ে দিয়েছে, যুবকদেরকে নিয়ে দিয়েছে। নবীজিকে পাথর মারার জন্য, দূরে কন্যা উঠবেন, আমার নবীকে পাথর মারার জন্য যুবকদেরকে, বৃদ্ধদেরকে, শিশুদের কিনে নিয়ে দিলেন। আমার নবীকে পাথর মারছে। আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়ে। কি জড়ে? আমার আল্লাহ করে জিবরাইল, আমার হাবিবরে তায়েফবাসীরা পাথর মারে রে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আরে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব যদি বলে তায়েফবাসীদেরকে দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া একদম শেষ করে দাও, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে এসেছি, আল্লাহর বন্ধু গো, অনুমতি দেন দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া একদম তায়েফবাসীদেরকে শেষ করে দেই। আমার নবী বলেন, রে জিবরাইল, না রে জিবরাইল, আল্লাহু আকবার বলেন। হ্যাঁ জিবরাইল, না না, এদেরকে যদি তুমি শেষ করে দাও রে জিবরাইল, আমি রাহমাতুল লিল আলামিন কার কাছে দ্বীনের দাওয়াত দিব? এই ছিল আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলনা। প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না, কিন্তু নবী ক্ষমা করে দিলেন। এমন নবী পাইছি, কেমন নবী শোনেন। আমার আল্লাহ এই নবী সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য একমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য রহমত, আর আমার আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য রব। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি ঘুমাই গেছেন? আবার যদি কোন যুক্তিবাদী ঘুমাই গিয়েছে, আপনি কি আর মিথ্যা কথা কইবেন না? গীতা আমি এক মাহফিলে বলি, কে কে ঘুমিয়ে গেছে হাত তুলেন। কয়েকদিনের হাত তুলে বই দিচ্ছে। ঘুমাইলে কি হাত তোলা যায়? যায় না। কথা কোন ঠিক না বেটি? এক হুজুর ছোটবেলা শুনছিলাম, এক হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করে। কি বন্ধ করে? চোখ খুললা যে একজনও নাই, সব কিছু হারি। একজন বলেছে অবার কয়জন? একজন যে পাইছে, একজন যে হুজুর ওয়াজ শুনলে জ্ঞান বই দিয়েছিলেন। আপনি ওয়াজ শেষ করতেন, মাইকলে বাড়িতে যেতাম। আজকে কি আমরা একজন না বহুজন? ভারতের মুস্কান আমাদের ধর্মীয় বোন, এটা তাকবীর দিয়েছিলেন,
গোটা পৃথিবী কেঁপে উঠেছিল। বলেন আল্লাহু আকবার। মুসলমানদের ইতিহাস আছে না নাই? বদরের যুদ্ধে এই যে সামনে রমজান মোবারক কেটেছে 17 রমাদান। বলেন কত রমাদান? 313 জন সাহাবী। কতজন? 313 জন সাহাবী। অস্ত্র ছিল না বললেই চলে। সুসজ্জিত 1000 কাফের 313 জনের মোকাবেলায় টিকে নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। মুতার যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ। মুসলমান ছিলেন 3000। আওয়াজ দেখুন, মুসলমান কয় হাজার? কাফের 1 লাখ। 3000 আর কত? 3000 মুসলমানের মোকাবেলায় 1 লাখ কাফের টিকে থাকতে পারে নাই, বাঁচতে শুরু করতে পারেন। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, কথা বলে ঠিক না বেটি? আমাদের তাকবীরের পাওয়ার আছে না নাই? আমি দেখতে চাই আপনাদের তাকবীরের পাওয়ার। নারে তাকবীর, নারে রিসালাত, আমাদের সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলেন, মারহাবা। যদি কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, বলেন আমরা রাজি আছি না নাই? জোরে করে আছি না নাই? আল্লাহ কবুল করুন সকলে কোন মারহাবা। বন্ধুরা আমার সরাসরি চলে যাবে। নবীজি অনুমতি দিলেন না, সুবহানাল্লাহ না। দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন। গভীর মনোযোগ। আমার নবীকে আমিন উপাধি দিয়েছে মক্কার মুশরিকরা, সুবহানাল্লাহ না। আগে তো ব্যাংক ছিল না, বিলেন ছিল না, মুরব্বী যারা আছেন বলতে পারবে। এলাকার মধ্যে বিশ্বস্ত যদি কোনো মানুষ থাকতো, তার হাতে নেয়া টাকা পয়সা জমা রাখতো, ঠিক না বেটি? মক্কার মুশরিকরা আমার নবীর কাছে যে সম্পদ জমা রাখতো, যেমনে জমা রাখতো আবার এমনি ফেরত পাইতো। এই জন্য ওনার উপাধি দিলেন মুশরিকরা আল আমিন, মানে বিশ্বাসী। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন যখনই দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষ যাকে যাকে ইসলামের দিকে আসতে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আবু লাহাব, আবু জাহেল, ওয়ালিদ, উতবা, ওমর ফারুক তখন মুসলমান ছিলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান ছিলেন না। এরা কোনোভাবেই মানুষকে ধমিয়ে রাখতে পারতেছে না। মানুষ ইসলামের দিকে হকের পথে চলে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তখন তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্রের কথা আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে, নবী যখন কোথায় গিয়েছিলেন প্রাণের ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় গিয়েছিলেন, তখন ওই মদিনায় যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার আল্লাহ বলেন, হাবিব স্মরণ করেন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র? আপনাকে বন্দী করে রাখবে, অথবা আপনাকে হত্যা করে ফেলবে, অথবা দেশ থেকে বের করে দেবে। ওয়ায়ামকুরুনা, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওয়ায়ামকুরুনা, আর আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র থেকে আপনাকে উদ্ধারের কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হচ্ছে উত্তম কৌশলী। যেরকম সুবহানাল্লাহ। কোনভাবেই ঘুমিয়ে রাখতে পারতেছে না। আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ, ওমর প্রমুখ নেতাগণ একটা বৈঠক ডাকলেন। আবু জাহেল বললেন, কে পারবা?
মুহাম্মাদের শির এনে দিতে। যদি মুহাম্মাদের শির আনতে পারো তাকে 1000 স্বর্ণ মুদ্রা এবং 100 উট পুরস্কার দেওয়া হবে। এই সময়ের মধ্য থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমি এনে দিব মুহাম্মাদের শির। জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। হযরত ওমর তরবারি নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন তখন বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ দাঁড়িয়েছে। একটু শীতের দিন আছে, বসেন বসেন। নবীর জান্নাতের বাগানের ভিতরে চলে আসে। এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ না? যারা বইয়ে রয়েছে এটা কি নবীর জান্নাতের বাগানে যে খালি জায়গা আছে? ভাইরা প্লিজ আসেন। এই তো মাশাআল্লাহ, জান্নাতের বাগানের ভিতরে আসবে। আসেন, হতে পারে আজকের দিন জীবনের শেষ দিন। কথা বলেন ঠিক না ঠিক? ওই জিরো কই আসতাম এই 24শে ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম ছিল রাইয়াতে। চৌধুরীর পরিবার থেকে বিশাল বড় আয়োজন। মাহফিলের 1 সপ্তাহ আগে সভাপতি সাহেব থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহফিল আমার কপালে নসিব হয় নাই। পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, সব হয়েছে, কিন্তু ওয়াজ শোনার সৌভাগ্য হয় নাই। আল্লাহ নবী বলছেন ডান চোখ বাম চোখের যত কাছে মৃত্যু আরো কাছে। সুবহানাল্লাহ। আমরা যে আজকে বাড়িতে যাইতাম এই আশাও না। এই জন্য গভীর মনোযোগ। মনে করেন আজকের দিনটা জীবনের কি দিন? শেষ দিন। এই বলে তওবার নিয়তে গুনাহ মাফের আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায় কিছুক্ষণ আমরা ওয়াজ শুনতে চাই কি চাই না? গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক তরবারি নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, বিশাল বক্ষ তরুণ যুবক, সাহসী যুবক, তখন তিনি নেতা ছিলেন। নেতা কি ছিলেন? নেতা। উমর যখন দাঁড়িয়ে গেলেন, এবার বলে এবার আর মুহাম্মদের রক্ষা নাই। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবীকে সেভ করেছেন কে? আর জোরে কোন কে? নবীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমার বন্ধুরা, এই ঘটনাটা বলার আগে আরেকটা ছোট্ট একটা ঘটনা বলতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন নবীজিকে এক রাতে নির্যাতন করার জন্য ঘর থেকে বের হলাম। আপনারা আমার কথা বুঝেননি? কোনো অসুবিধা হয় না তো? গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক বলেন, এক রাতে আমি বের হলাম আল্লাহ নবীকে নির্যাতন করার জন্য। তিনি মসজিদে হারাম শরীফে প্রবেশ করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি বাহির থেকে শুনতে নাইলাম তিনি সূরা হাক্কা থেকে তিলাওয়াত করতেছিলেন। এত মধুর তিলাওয়াত, আল্লাহু আকবার। আমাদের আন্তর্জাতিক কারি যারা বাংলাদেশ থেকে সারা বিশ্বকে পিছনে ফেলে, যারা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসে, প্রথম দ্বিতীয় হয়, এদের কণ্ঠ কত মধুর, কথা কোন ঠিক না বেটি? কত মজা লাগে, কত ভালো লাগে। আর যার উপরে কোরআন নাযিল হয়েছে রাহমাতুল লিল আলামিন, উনার কণ্ঠ কত মধুর ছিল। সুবহানাল্লাহ। হযরত ওমর বাহির থেকে আমার নবীর তিলাওয়াত শুনে উনি বললেন, এত সুন্দর তিলাওয়াত আমার জীবনে কোনোদিন শুনি নাই। মুগ্ধ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নিশ্চয়ই তিনি কবি হবেন, কবি। যেরকম কি হবেন? কবি হবেন, কবি। এই মুহূর্তে কুরআন তিলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিঃসন্দেহে কিতাব একজন সম্মানিত রাসূলের আনিত বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোনো কবির কথা না। قليلا ما تؤمنون, তোমরা খুব কম সংখ্যকই ঈমানে থাকো।
তোমার ফারুক বলেন, আমি যে মনে মনে বললাম উনি কবি হবেন, উনি কেমনে জানলো? সুবহানাল্লাহ না, উনি কেমনে জানলো? উনি তো বলতেছি একটু কয়েক, এটা কোন কবির কথা না, এটা কোন কবির না, না তিনি কবি না, কবি না, তিনি গণক হবেন, গণক। আমার মনের খবর যাই না হয়েছে, ওই কি হবে? গণক। এই মুহূর্তে আল্লাহ নবী তিলক করলেন, ওয়ালা বিকৌলি কাহিন, এটা কোন গণকের কথা না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ, এটা কোন গণকের কথা না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম সংখ্যকে উপদেশ গ্রহণ করে থাকো। তানযীলুম মির রাব্বিল আলামিন। মূলত এই কিতাব সৃষ্টি করে মালিক আল্লাহ তাআলার কাছ থেকে রাসূলের উপর নাযিল করা হয়েছে। এই কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। আর এরকম কে? আল্লাহ নাযিল করেছেন। আমরা খুশি না বেজার? গভীর মনোযোগ। আল্লাহ শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। হযরত ওমর বিস্মিত হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু হযরত ওমরের মনটা বড় কঠিন ছিল, শক্ত ছিল। ইসলাম যেন তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা মারছে। কন্যা আল্লাহু আকবার। আমার ওই মানুষকে বিভিন্ন মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য, আল্লাহর ইবাদতের জন্য ইসলামের দিকে আহ্বান করছিলেন। তখন নবীজির শত্রু বেড়ে গেছে, শত্রু বেড়ে গেছে। এরা বৈঠক করে নবীকে বন্দি করে রাখো, অথবা হত্যা করে দেন, অথবা দেশ থেকে বের করে দাও। নাউযুবিল্লাহ না। আমার বলতেছিলাম হযরত ওমর নাঙ্গা তরবারি হইয়া রওনা হয়ে গেছে মুহাম্মদের শির আনবে। হযরত ওমর বলেন, আমি এনে দেব মুহাম্মদের শির। মুহাম্মদের শির আনতে গেলেন। যাওয়ার পথে হঠাৎ করে তার বন্ধু নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। নাঈম বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রে ওমর কোথায় যাও? নাঈম বিন আব্দুল্লাহ যাও। ওমর বলে, আমি যাচ্ছি মুহাম্মদের শির আনতে। নাঈম বিন আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওনার হৃদয়টা কেঁপে উঠে ডাক দেয়া কয়, আরে ওমর তুমি কাজ করতে যেও না, তুমি এটা পারবে না। কেন পারবো না? এই জন্য পারবে না। আরে ওমর মুহাম্মদের শির আনার আগে তুমি আমার কাছে একটা পরীক্ষা দাও। এই পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে আমি মনে করবো তুমি মুহাম্মদের শির আনতে পারবা। আর যদি ফেল করো তাহলে মুহাম্মদের শির তুমি আনতে পারবা না। কি বলো, কি করতে বলো? ওই দেখো একটা ম্যাচ শিশুর খেলা করতেছে, তুমি এই ম্যাচটা একটু ধরে দাও। কিতাব প্রমাণ করে হযরত ওমর ফারুক ধরতে যায়, ধরতে পারে না, ধরতে যায়, ধরতে পারে না। সুবহানাল্লাহ না। শেষ পর্যন্ত পারলো না। নাঈম বিন আব্দুল্লাহ ডাক দিয়ে, ওমর একটু নিষ্পাপ ম্যাচকে তুমি ধরতে পারলে না, আর তুমি কেমন করে আল্লাহর ভাগে ধরবা? বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার বুঝছে হতভাগা, তুইও বুঝি ইসলাম গ্রহণ করেছ। হযরত নাঈম বিন আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছে, এটা তিনি গোপন রেখেছেন, তো সে কথা পরে হবে। ডাক দিয়া করে, ওমর যখন চলছিলেন মুহাম্মদের শির আনার জন্য, নাঈম বিন আব্দুল্লাহর মন তো মানতেছে না। ডাক দিয়া করে, ওমর মুহাম্মদের শির পরে আনতে যাও, আগে নিজের ঘর সামলা। মুহাম্মদ নাম যতই ঝোঁকি ততই মধুর লাগে। বলেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে তো মধু আছে, নামে তো মধু
মধুর নাকে বলে আল্লাহু আকবার। আমি আপনাদের মেহমান, কতক্ষণ ঠিক না বেটি? এটা হচ্ছে মৌলভীবাজার জেলা, আর আমার জেলা হলো হবিগঞ্জ। এই যে পিছনে মানুষ যারা রয়েছে, একটু দয়া করে মেহরবানি করে একটু সামনে একটু সামনে আসুন দয়া করে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আমার সোনের ভাইরা। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, রে নবী আব্দুল্লাহ, যদি তোমার কথা সত্য হয়, আমি কথা দিচ্ছি মুহাম্মদের শির আনবার আগে আমার বোন ফাতেমা আর সাইদের শিরটা আগে আনবো। নাইম বিন আব্দুল্লাহ কয়, ওমর তোমার বোন ফাতেমা কালিমা করে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। তোমার ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছে, নিজের ঘর আগে সামলাও। হযরত ওমর বলে, তোমার কথা যদি সত্যি হয়, মুহাম্মদের শির আনার আগে আমি আমার বোন আর ভগ্নিপতির শির আগে আনবো। জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন ফাতেমার বাড়িতে, তার বোনের বাড়িতে। তখন সন্ধ্যা, তখন কি সন্ধ্যা। কোরআন তিলাওয়াত করতেছিলেন, কিভাবে বান্ডিলকৃত কোরআন ছিল না তখন, সুবহানাল্লাহ না। কোরআন তিলাওয়াত করতেছিলেন সূরা তাহা, সূরা তাহা। ওমরকে দেখে ফাতেমা কোরআনের পাথরে লুকায় জানলেন, তোমরা নাকি বাপ দাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদের ধর্ম নাকি গ্রহণ করেছ? হ্যাঁ হ্যাঁ, আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর সাইদকে মারতে শুরু করলো, এমন বই মারতেছে সাইদ রাদিয়াল্লাহু তাআলা শরীর ভরে উঠতেছে, রক্ত ঝরতেছে, এমন মায়ের মারতেছে। স্বামীকে মারে স্ত্রীর সামনে, স্ত্রীর মন তো মানে না। তিনি ফিরাইতে গেলেন ফাতেমাকে ওমর মারতে শুরু করলো। মারতে মারতে তাদের শরীর থেকে রক্ত ঝরছিল। ফাতেমা, এটা ওই যে নবীর কন্যা ফাতেমা না, এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু বোন ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার শরীরে যখন রক্ত দেখা দিল মায়ের আঘাতে, উনি একটু থমকে গেলেন, অপ্রবীত হয়ে গেলেন। ডাক দিয়া কো, ফাতেমা, ফাতেমা রে, সত্যি কি তোমরা ইসলাম গ্রহণ করছো? না হতো। ডাক দিয়ে কো, ভাই হ্যাঁ, আমরা সজ্ঞানে ইসলাম গ্রহণ করেছি। তোমার কোন নির্যাতন, তোমার কোন আঘাত এই ইসলাম থেকে বিন্দু পরিমাণ আমাদেরকে সরাইতে পারবে না। ইসলামের জন্য জীবন দিতে চাই কি চাই না? কেউ যদি জীবনে ইসলাম গ্রহণ করে, জীবন চলে যাবে, ইসলাম যাবে না। কথা বলেন ঠিক না বেটি? হযরত ওমর হাতে মারে, দাও দেখি তোমরা কি পড়তেছিলে, আমার একটু দেখাও। হযরত ওমরের হৃদয়ে একটা ধাক্কা মারছে, সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছে, আল্লাহ আবু জেহেল এবং ওমর এই দুইজনের মধ্যে আপনার যাকে প্রিয় মনে হয়, ভালো লাগে, তারা ইসলামের দ্বারা সম্মানিত করেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেছে ওমরের উপরে, সুবহানাল্লাহ। ডাক দিয়ে করে, বোন কি পড়তেছিলাম, মানে একটু দাও। তোমার মতো পবিত্র, তোমার মতো নাপাক ব্যক্তির হাতে কোরআনুল কারীম দেওয়া যাবে না। ভাই, যদি কোরআন পড়তে হয়, কোরআনের পাতা যদি পড়তে হয়, আপনি গোসল করে আসেন, ওযু করে পবিত্র হয়ে আসেন, সুবহানাল্লাহ। হযরত ওমর তাই করলেন, পবিত্র হয়ে আসলেন, গোসল করে আসলেন, সূরা তাহা পড়তেছেন। তার কোরআনের ভাষা হলো আরবি। বলেন, কোরআনের ভাষা কি? আরবি। তারা তো আরবি বোঝে। পড়তে 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 হযরত ওমর যখন এখানে আসলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা
الجنان فاعبدني وأقيم الصلاة لذكري এটার অর্থ নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। ফাবুদুনি, কাজে আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই আয়াত তিলাওয়াত করার সাথে সাথে হযরত ওমর নিজেকে স্থির রাখতে পারলেন না। আল্লাহু আকবার। তিনি ওনার কণ্ঠে ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দেখো সাইয়্যিদ, রে ফাতেমা কোথায় হযরত? হযরতের কদমের তলে আমাকে নিয়ে যা। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুমিনের মেয়েরা, আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করেছেন জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসান মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সূরা মূল খুলে দেখে আমার আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহ বলেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি আমলে তোমাদের মধ্যে কে উত্তম। আমল নিয়ে প্রতিযোগিতা করেন, বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান মুবারক, সামনে রমজান মাস, কতক্ষণ ঠিক না ঠিক? এটা হচ্ছে বর্তমানে শাবানের মাস। কিসের মাস? শাবান মাস। এর আগে ছিল রজব মাস। কি মাস? রজব মাস। শাবান এবং রজব, এই দুই মাস আসলে আল্লাহ নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কন্যা আমিন, কন্যা আল্লাহু আকবার। রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ। রমজান মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। আমরা রোজাগুলা রাখতে চাই কি চাই না? হাত উঁচু করে আপনাকে দেখান, চাই কি চাই না? আমিন বলেন, আমিন। আপনার অনেকে আমার পেটের ক্যান্সার, ডায়াবেটিস এরকম বলে কি বলে না? এই সমস্যা দেখা দেখা পর্দা টাঙ্গা টাঙ্গা খায়, আছে না নাই? দুনিয়ায় কেউ যদিও না দেখে, বলেন তো দেখেন কে? আর একটু জোরে বলেন, দেখেন কে? এ দুনিয়ার মানুষ, শুনেন আমার আল্লাহর ক্ষমতা কত। একটা পিপিলিকা আপনি যদি একদম কানের কাছে নেন, এই পিপিলিকার পায়ের শব্দ আমি আপনি শুনবো না, কিন্তু আমার আল্লাহ এত ক্ষমতা ধরেন না, জমিনে একটা পিপিলিকা হাঁটলে ওই পিপিলিকার পায়ের শব্দ আমার আল্লাহ শোনে। আমার আল্লাহ শোনেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মেয়েরা, সামনে রমজান মুবারক আসতেছে। একটা রাত আছে, বলেন তো রাতটার নাম কি? লাইলাতুল কদর। বলেন লাইলাতুল। যেই কদরের রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। আমরা রোজা রাখতে চাই কি চাই না? জগতের মানুষ, পর্দা টাঙ্গায় খাও আর দরজা লাগায় খাও, মানুষকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। এরা সকালেও খায়, দুপুরেও খায়,
আবার ইফতারের সময় দেখবেন বড় রোজাদার, জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। বলবেন যুক্তিবাদী, আল্লাহকে যদি আমরা ভয় করি, সারাদিন রোজা রাখি, উপবাস, মন তো চায় কিছু খাওয়ার জন্য, পানি খাইবার জন্য, আজান পড়ার পর্যন্ত ইফতার সামনে থাকে আমরা খাই না। কথা ঠিক না ঠিক? কারে ভয় করে? আল্লাহরে ভয় করে। বলবেন যুক্তিবাদী, আল্লাহরে ভয় করলে আল্লাহ কি দিব? আল্লাহরে ভয় করলে আল্লাহ 2টা জান্নাত দিয়া দিবে। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেন, আল্লাহর সামনে, অর্থাৎ আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়ে যদি কেউ খারাপ কাজ ছেড়ে দেয়, পাপের কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আমার ভাই, শুধু তাই না, আল্লাহর কাছে কে দামি জানা দরকার আছে না নাই? কে দামি মানুষ? দামি মানুষকে আমার আল্লাহ কুরআন কারীমে দামি মানুষের পরিচয় দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে দামি যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নাই চেয়ারম্যান সাহেব দামি, শিল্পপতি দামি, এই কথা বলেন নাই। মন্ত্রী এমপি আমার কাছে দামি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমার কাছে দামি, জাতিসংঘের মহাসচিব আমার কাছে দামি, নোবেল বিজয়ী আমার কাছে দামি। আমার আল্লাহ এই কথা বলেন নাই। আমার আল্লাহ কয়, আমি আল্লাহরে যে সবচাইতে ভয় করে ওই রূপটাই আমি আল্লাহর কাছে দামি। আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? আমার প্রাণের ভাইরা, পুকুরে গোসল করতে যায় যদি ডুব দিয়া পানি খেয়ে ফেলি, দুনিয়ার কেউ দেখবে না। কতক্ষণ ঠিক না বেটি? দরজা না গিয়ে যদি খাবার খাই, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আমরা আল্লাহরে ভয় করি। বলেন, আমরা কারে ভয় করি? আল্লাহরে ভয় করে পানি মন চাই খাইতে, পানি খাই না, স্ত্রীর সহবাস করি না দিনের বেলায়। কথা ঠিক না বেটি? খাবার খাই না, করে ফেটে যাচ্ছে, খাবার খাই না, সামনে খাবার রেডি আছে, এরপরও খাই না, সময় হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহ তো আমাদের জন্যই জান্নাত রেডি করে রাখছে। আমার আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমরা মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করেন। ও আমার মনোবেদনের মায়েরা, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আওয়াজ করে কোন আমাদের আসল ঠিকানা কোথায়? আর দুটো করে বলেন, আমাদের আসল ঠিকানা কোথায়? এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? বলবেন যুক্তিবাদী, জান্নাতে যাওয়ার রাস্তাটা কি? সুবহানাল্লাহ না? জান্নাতে যাওয়ার রাস্তা হলো আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, ও আম্মা জান আয়েশা, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর সাহাবীরা আপনারা কি কোরআন তিলাওয়াত করেন না? সুবহানাল্লাহ। আপনারা কি কোরআন তিলাওয়াত করেন না? গোটা কোরআনুল কারীম হলো আমার নবীর চরিত্র। যে নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কি বলে শুনেন। সুবহানাল্লাহ না? ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নিশ্চয় হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আযীম শব্দটা এত তাৎপর্যপূর্ণ। এই আযীম শব্দটা না তার নিজের শানে ব্যবহার করছেন। আবার এই আযীম শব্দটা
আল্লাহ পাক তার হাবিবের চরিত্রের ব্যাপারে উল্লেখ করছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যে আজিম শব্দটা আল্লাহ তার নিজের সামনে ব্যবহার করেন, আজিম, সুবহানাল্লাহ। ওই আজিম শব্দটা নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী। এই যুবকেরা, বলো আমার নবীর চরিত্র নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? যুবকটা দেখছেন শিলুনে যা কয়, এমনে কাটিং দাও, এমনে কাটিং দাও, এমনে দাও, এমনে দাও, আছে না নাই? আপনার মৌলবাজারে মনে নাই? আছে আছে। জিজ্ঞাসা করে, এই যুবক, এটা কার কাটিং দিলা? সেটা রোনালদো মার্কা কাটিং, রোনালদো মার্কা নেইমার মার্কা কাটিং। যুবক নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবক, তুমি জানো নি তোমার মতো বয়সের কত যুবক দিন কায়েমের জন্য শুধু রক্ত না, সম্পদ না, নিজের জীবনটা দিয়া দিছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, কান খুলে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। বল নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। বানবেশে শুইলেন পাশে, বানবেশে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখছে নবীজি। বলেন জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখছে নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন আল্লাহু আকবার। আমরা মদিনা যেতে চাই কি চাই না? বক্তা আমার পরে একজন রেডি আছে, শেষ করে তেমনি চলতো কিছুক্ষণ, চলতো নি চলতো ঘটনাটা শেষ করে নাকি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। বলেন আল্লাহু আকবার। মদিনা আমরা যেতে চাই কি চাই না? গভীর মনোযোগ। হযরত আবু বকর আমার রাসূলকে কেমন ভালোবাসতেন শুনেন। হযরত আবু বকর ছিলেন হিজরতের সাথী। সুবহানাল্লাহ। নবীজির একবার সামনে সামনে আবু বকর হাঁটে, আবার কিছুক্ষণ নবীজির পিছনে পিছনে হাঁটে। আমার দয়াল নবী বলেন, ও আবু বকর, কিছুক্ষণ আপনি আমার সামনে সামনে হাঁটেন, আবার কিছুক্ষণ আমার পিছনে পিছনে হাঁটেন, এর কারণটা জানতে চাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামন দিক থেকে যদি কাফিরেরা আপনাকে তীর মারে আঘাত করে করেছেন, আমি আবু বকরের গায়ে যেন আগে লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পিছন দিক থেকে যদি কাফেরেরা আপনাকে আক্রমণ করে গো নবী, আমি আবু বকরের গায়ে যেন আগে লাগে, আমি আবু বকর যেন আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি।
চলতো নি ওটা বলুন তো, না শেষ করে দিতাম? চলতো চলতো দেখান তো নাম্বারে আটটা চুকেরা নারে তাকবীর নারে রিসালাত। আর আপনার তো আশেক মানুষ, কন্যা মারহাবা। আর আরো আরো আগে আসা দরকার ছিল, আশেক কন্যা মারহাবা। আমার প্রাণের গভীর মনোযোগ, কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষের দিকে চলে যাবে। যুবকরে বলো, আমরা নবীর আদর্শ নিয়ে কবরে যেতে চাই কি চাই না? বলবেন হুজুর, নবীর আদর্শ গ্রহণ করলে কি লাভ হবে? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করিল সে যেন আমাকে মহব্বত করিল, আর যে আমাকে মহব্বত করিল আমি নবীর সঙ্গে জান্নাতি হইল। বলেন না আল্লাহু আকবার। মাথায় দিচ্ছেন কার মহব্বতে? নবীজির মহব্বতে। দাঁড়িয়ে রাখছি নবীর মহব্বতে, পাঞ্জাবি লাগাইছি নবীর মহব্বতে, পাটি লাগাইছি নবীর মহব্বতে। এই যে ভালোবাসা নবীর প্রতি, যে এই ভালোবাসাটা দেখাইবেন, আমার নবী বলেন সে আমার সাথে জান্নাতে যাবে। আমি সুনামগঞ্জ সদরে গিয়েছিলাম, সভাপতির বাতিরা আমি বলছিলাম কে কে দাঁড়িয়ে রাখবেন, একটু দাঁড়ান। সভাপতির বাতিরা দাঁড়ায়, হুজুর আমি দাঁড়িয়ে রাখবো। এত বড় দাঁড়িয়ে কন্যা মারহাবা। এক দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখার পরে 1-1.5 বছর পরে তিনি ইন্তেকাল করছেন, ইয়াং বয়স, আমাদের বয়স, কিন্তু নবীর সুন্নত এত কবরে গেছে। দূরে দূরে কোন ঠিক না বেঠিক? ছাত্র বুঝে নাই। আমি বলেছিলাম কে কে দাঁড়িয়ে রাখবেন, দাঁড়ান। বিশাল বড় প্রোগ্রামে সেখানে 2 জন দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। একজন সুপার সাহেবের ভাই, আরেকজন পাবলিক। পরের বছর আবার একই মাহফিলে আমি গেলাম। যাওয়ার পরে সুপার দাখিল মাদ্রাসার সুপার সাহেবের ভাই আমার সাথে আমার রুমে দেখা করলো। হুজুর কি বলি, হুজুর আমার চিনলেন না? দাঁড়িয়ে কোন আমার হবা দুজন গেছে। হুজুর আমরা 2 জনের ওয়াদা করেছিলেন দাঁড়িয়ে রাখার জন্য, আমরা দাঁড়িয়ে রাখছি, এখানে কিন্তু শেষ না, আমরা আরো 32 জনকে দাঁড়িয়ে রাখাইছি। এভাবেই তো দিনের দাওয়াত গুলো পৌঁছাইতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হচ্ছে? আমার আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। আপনি মুফাসসির না, আপনি মুফতি না, আপনি হাফিজে কোরআন না, আপনি মাদ্রাসার বারান্দাও যান নাই, স্কুল কলেজেও যান নাই, আপনার মাথায় যদি থাকে টুপি, মুখে যদি থাকে দাড়ি, শরীরে যদি থাকে পাঞ্জাবি, আপনি রাস্তা দিয়ে হাইটা হাইটা বাজারে যান, আমার মন বলে কমপক্ষে 10টা সালাম আপনি পাইবে। ঘুরে কোন ঠিক না বেটি? নবীজির আদর্শের দাম আছে না নাই? আমাদের হুজুর ক্লাসে বলছিলেন, কি বলছিলেন শুনেন। এক যুদ্ধের আগে সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেছে, ধরে কোন কি করতেছে? কয়েকজন কাফির দেখতে উপায় নাই রে, কি নাই? উপায় নাই। মুসলমানরা দাঁত ধার করতেছে, যুদ্ধের ময়দানে আমরা সাবাইয়া খাইয়া লাইব। আল্লাহু আকবার। মিসওয়াকের দাম আছে না নাই? আমার প্রাণের গভীর মনোযোগ বলতেছিলাম। হযরত ওমর কয়, কোথায় হযরত? নিয়ে চলো হযরতের কদমে। আমার প্রাণের আল্লাহর তখন হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা নূর করে অবস্থান করতেছিলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা ওমর নিয়ে গেলেন। ওমর দরজার সামনে যখন পা বাড়ালেন, হাতে নাঙ্গা তরবারি, সাহাবায়ে কেরাম
প্রস্তুত হয়ে গেলেন আমার নবীকে সেভ করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, এ সাহাবীরা থামো, আল্লাহু আকবার, থামো, ওমরকে আসতে দাও। সুবহানাল্লাহ না, তোমরা থামো, ওমরকে আসতে দাও। শেষ করে দেখ, একবার বলেন, একবার বলেন। ঘটনা তো শেষ, ঘটনা 1 মিনিট লাগবে শেষ করে দিই। বলেন না আল্লাহু আকবার। আমার নবী সাহাবায়ে কেরামকে থামায় দিলেন। কি দিলেন? থামায় দিলেন। থামায় দিয়া নবীজি উঠে হযরত ওমরকে জড়ায় ধরলেন। আল্লাহু আকবার। ওমরকে জড়ায় দেয়া, ওমর আর কত অন্ধকারে ঘুরে মরবারে ওমর, রে ওমর আর কত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবা? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধ শেষ হয়ে গেছে, সারেন্ডার করতে আসছি, আপনার কদমের মধ্যে তরবারিটা রাখলাম, আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দেয়। হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজি তাকবীর দিয়ে উঠলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকবীর দিয়ে উঠলেন। কে ছিলেন শির আনার জন্য, কিন্তু শির আনতে যায় মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, এই উমর পরবর্তীতে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। বলেন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তার কপালে। ওয়াজ কিন্তু আমার শেষ, লম্বা প্রস্তুতি নিয়ে আসছিলাম। বলেন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তার কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। আল্লাহ বলেন না। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কবে যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কবে যাব সেখানে। সঙ্গে না সহে না আমার পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। কই না, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বলেন আল্লাহু আকবার। আমি একজন যুবক দেখতে চাই, দাঁড়ায় বলবেন যে হুজুর, আমি আমার রাসূলকে মহব্বত করি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার রাসূলের সাথে জান্নাতে যেতে চাই। একটা যুবক দাঁড়ায় বলেন, হুজুর আমি দাড়ি রাখবো। একটা যুবক আছেন কেউ? নবীর সাথে জান্নাতে যেতে চান? নবীর মা আসলো, দাঁড়াও দাঁড়াও, কই রাখছি নি? যে রাখছে না, দাড়ি রাখছি আমরা না, যে দাড়ি রাখে নাই বসেন, যে দাড়ি রাখে না একজন দাঁড়ান। যে হুজুর আমি কথা দিলাম উঠলে রাখবো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। দাড়ি রাখলে নবীর প্রতি মহব্বত বাড়বে না কমবে? বাড়াই দিবেন কে? আল্লাহ। কি আমল আছে আমাদের? আমাদের হুজুর বলে, আল্লাহ যদি দয়া না করে তাহলে উপায় নবীর সুন্নত গেলে তো একটা ওসিলা আছে, আছে না নাই? আছে না নাই? তাই হোক আমার ভাইরা,
যেহেতু পরবর্তী বক্তা রয়েছে জনাব মোহাম্মদ আনোয়ার মিয়া বাবুর্চি সাহেব, ওনার উদ্যোগে এলাকার সকল মুর্দেগানদের জন্য একটা দোয়ার ব্যবস্থা করে দিতে পারলাম। মারহাবা, দোয়া করা দরকার আছে না নাই? মার কবরে যাবেন, বাবার কবরে যাবেন, গিয়া পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا العالمين এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে রেখো গন্না পূর্ব সম্পাসী জনাব মোহাম্মদ আনোয়ার মিয়া সাহেবের বাড়িতে আল্লাহ পেন্ডেল কানাই কানাই ভরে গেছে বান্না। তোমার বান্দারা জুড়ে জুড়ে আল্লাহু আকবার বলেছে, ইয়া রাসূলুল্লাহ বলেছে, কোরআন তিলাওয়াত শুনেছে, কোরআনের তাফসীর শুনেছে। গো আল্লাহ, ও তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়েছে, আমার সঙ্গে সঙ্গে নবীজির নাম শরীফ পাঠ করছে। গো আল্লাহ, মেহেরবানি করে গুণ বেয়াদবি মাফ করে দিয়া বাবু কোটি কোটি গুণ সওয়াব সোনার মদিনায় দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবী সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম গণের পাকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা 360 জন আউলিয়া আল্লাহ পাকে পৌঁছায় দাও। শামসুল নামা আল্লামা ফুলতুনি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছা দাও। এই জামাতে কার জানি মা নাই, কার জানি গো বাবা নাই। এই যুবকেরা, আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে আমাদেরকে যিনারা ভালোবাসেন তিনারা হলেন মা আর বাবা। পৃথিবীর মাগরিব থেকে মাসিক সীমা থেকে জনক ঘুরে ঘুরে দেখেন, মা বাবার মতো দরদি আপন আর কেউ পাইবেন, কাউকে পাইবেন না। এই জন্য মা বাবার ভালোবাসার কথা মনে করেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন আর বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবর থেকে জান্নাতের বাগান বানা দেয়, তাবারকের ব্যবস্থা করছে, প্যান্ডেল করছে, মাইকিং করছে, পোস্টার করছে। রব্বুল আলামিন, যারা যেভাবে সহযোগিতা করুক প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জানাব আনোয়ার সাহেবের ঘরের মধ্যে রহমত বরকত বাড়ায় দেন। ওনার আম্মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ওনার ভাই অসুস্থ আছে কাতারে, আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ জানাব আনোয়ার সাহেবের ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, যাদের আম্মা আব্বা বেঁচে দিনে খায়া দান করে দেন, যাদের আম্মা আব্বা নাই কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আমার বাবা নাই, 2020 সালের 7 ডিসেম্বর দিবাগত রাত আমার আব্বা মাওলানা ডাক্তার হাফেজ জাকির হোসেন রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তিনি সোনাকান্দা সিলসিলার খলিফা ছিলেন, বড় প্রখ্যাত আলেম ছিলেন, প্রখ্যাত হাফেজ কুরআন। বাবা ইন্তেকালের পরে এখন তার পায় বাবা কি জিনিস। আয় আল্লাহ তাআলা, এমন হয় কেন তোমার মাও নাই বাবাও নাই, তাদের মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ তাআলা, যার মা বাবা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দেন। আজকে নিজের হাতে আমার নানিকে কবরে দাফন করে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে অনেক মায়া করছে, ভালোবাসছে। আয় আল্লাহ তাআলা, আমার নানির কবরটারে জান্নাতের বাগান বানায় দাও, জান্নাত
জান্নাতের পোশাক পরে দাও, জান্নাতের বিছানা বানায় দাও। আল্লাহ আমার ভাই ডাক্তার জুয়েল ভাই গরিবের ডাক্তার, আল্লাহ ওনার আম্মা নাই, ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার জন্য শ্রীরাম সাহেব আমি দেখেছি খুব মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। আল্লাহ তোমার বান্দাকে সুস্থ রাখো, মক্কা মদিনার মেহমান বানাও। আল্লাহ জান্নাতি মেহমান না বানায় একজন কবরে রাখ দিও না। যারা আজাদ মেসাদ আল্লাহ আমার তো মন চাচ্ছে সকলের নাম ধরে ধরে তোমার কাছে দোয়া করি। আয় আল্লাহ দাঁড়ানো, আমি তো সকলের নাম জানি না, আপনি তো জানেন। জানিয়া জানিয়া প্রত্যেকের মনের নেক তামান্না গুলা পূর্ণ করে দেন, নেক আমল করার তৌফিক দান করেন। মা বোনদেরকে আবেদন সোয়ানেহা নেককার বানায় দেন। বিদেশ বাড়িতে যারা আছে সহি সালামতে রাখেন। আয় আল্লাহ দানা অসুস্থ যারা আছে সুস্থ করে দেন। আমাদের ফসলের মধ্যে রহমত বরকত দেন। আমাদের পাপের কারণে আমাদের ফসলগুলোরে ধ্বংস করে দিয়েন না আল্লাহ। মাহমুদ সামনে রমজান মাস, রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। তারাবির নামাজ সহায় ইফতার করে তৌফিক দান করেন। আল্লাহ মুবারক।